আজ ৯ ফেব্রুয়ারি ২০২৫। আজকের শেয়ার মার্কেট পর্যালোচনা। তো শেয়ার মার্কেট পর্যালোচনার শুরুতে আমরা ডিএসসি ইন্ডেক্স নিয়ে একটু ডিসকাস করব। আমরা দেখলাম যে আজকে ডিএসসি ইন্ডেক্স নেগেটিভ পয়েন্ট দিয়ে ক্লোজ হয়েছে আজকে ৫,১৬৫ পয়েন্টে এবং ভলিউমও গত ২ দিনের চেয়ে হ্রাস পেয়েছে এবং যে ক্যান্ডেলস্টিকটা তৈরি হয়েছে আজকে, এই ক্যান্ডেলস্টিকটা একটা সাধারণ ক্যান্ডেলস্টিক। আপনি এর আগের প্যাটার্ন গুলোতে গেলেও এরকম দেখতে পাবেন, যখন সে তার ব্যান্ডের আপার ব্যান্ড টাচ করে পরের দিন এইরকম একটা ক্যান্ডেলস্টিক তৈরি করে। তাহলে এই ক্যান্ডেলস্টিকটা ক্লিয়ারলি ইন্ডিকেট করছে যে মার্কেট এই কয়দিনের জন্য বা মার্কেট যে একটা আপ ট্রেন্ড ছিল ৪-৫ দিনের, সে আপ ট্রেন্ডটা এইখান থেকে উল্টো দেখে এর মানে একটু ডাউনে যাবে। এই ক্যান্ডেলস্টিক সেরকমই নির্দেশ করে এবং এটা দেখেন এরকম যে ক্যান্ডেলস্টিক একটা উল্টো হাতুড়ির মতন এরকম ক্যান্ডেলস্টিক অতীতেও তৈরি হয়েছে আপার ব্যান্ডের কাছাকাছি যাওয়ার পর, এবং তারপরের দিনগুলোতে প্রাইস ডাউন হয়েছে, ডাউন না হলেও সেই লেভেলে অবস্থান করেছে প্রাইস। যেহেতু এটা একটা স্পষ্ট একটা হাতুড়ির মতন, তো আমরা ধরে নিতে পারি প্রাইস ডাউন যাবে। এছাড়াও যেটা হতে পারে যে প্রাইস ডাউন না গেলেও এই লেভেলে থাকতে পারে, কারণ ভলিউম একটা বিষয় আপনার। তো সেটা সেটাকে বিবেচনা করি মনে হচ্ছে যে অ্যাগ্রেসিভ ফল না করলেও প্রাইসটা এই লেভেলে স্থিতি থাকতে পারে। এরপরে আমরা এখন ইন্ডিভিজুয়াল স্টক গুলো নিয়ে একটু ডিসকাস করব। তো শুরুতে আমি র্যান্ডম শেয়ার পিক করছি। আচ্ছা, ইপিজিএল টা আমরা দেখি। ইপিজিএল একটা বি ক্যাটাগরি শেয়ার। সো এটা পরপর কয়েকদিন হল্ট হওয়ার পর আজকে প্রাইস যদিও বৃদ্ধি পেয়েছে, কিন্তু সে একটা আপনার ডাউন ট্রেন্ডের একটা ইন্ডিকেশন তৈরি করেছে, প্রাইসটা ধরে রাখতে পারে নাই। এইটা একটা বিষয়। তাহলে যাদের কাছে এই শেয়ারটা আছে তারা বিষয়টা বিবেচনায় নিবেন। আমরা এক্সিম ব্যাংক দেখি। এক্সিম ব্যাংকেরও সে তার লেভেলটা ধরে রেখেছে আমরা দেখতে পাচ্ছি, এবং তার মেবি এখান থেকে আপ ট্রেন্ড শুরু হতে পারে এক্সিম ব্যাংকে। এরপরে আমরা একটি মিউচুয়াল ফান্ডটাও একটু দেখি। একটি মিউচুয়াল ফান্ড আজকে 3.4 টাচ করেছিল, সেখান থেকে আবার কাম ব্যাক করেছে 3.1, 3.2 টাকা দিয়ে ক্লোজ হয়েছে। মিউচুয়াল ফান্ড গুলো একটু আপনাদের অবজারভেশনে রাখতে পারেন। এরপরে হচ্ছে আমরা জিপিটা একটু দেখি। এই জিপি পরপর 4 দিন প্রাইস ফল করেছে, আজকেও সামান্য প্রাইস ফল করেছে, ভলিউমও কমে আসছে। তারপরে আমরা তবে জিপি ওভারঅল কিন্তু একটা আপ ট্রেন্ড মেনটেন করে চলেছে। ওভারঅল তার যে ম্যাক্ট লাইন সেটা জিরো লাইনের উপরে অবস্থান করছে প্রায় 2-3 মাস ধরে। 2 মাস, 2 মাসের মতন হবে। এরপরে আমরা ডিসকাস করি। আচ্ছা, হিডেলবার্গটা একটু দেখি। আজকে গ্রিন দিয়ে ক্লোজ হয়েছে হিডেনবার্গ, তবে কোনো ইন্ডিকেশন নাই
ইবনে সিনাটা একটু দেখি। ইবনে সিনা দেখতে পাচ্ছি আজকে তার প্রাইস বৃদ্ধি পেয়েছে, ভলিউম তেমন জেনারেট করতে পারে নাই। এরপরে আমরা আজকে পাওয়ার গ্রিড হল্ট হয়েছে, আমরা পাওয়ার গ্রিডটা একটু দেখে আসি কেমন ভলিউম জেনারেট হয়েছে পাওয়ার গ্রিডে। ভলিউম তেমন জেনারেট হয়নি পাওয়ার গ্রিডে, কিন্তু প্রাইস আজকে হল্ট হয়েছে পাওয়ার গ্রিডে। তো এটা দুটো ইন্ডিকেশন হতে পারে, যেহেতু হল্ট ছিল ভলিউম জেনারেট হয়নি, এর মানে যাদের কাছে পাওয়ার গ্রিড আছে, যাদের পোর্টফোলিওতে, তারা মেবি এই প্রাইসে সেল করতে আগ্রহী নয়। অতএব সে অনুসারে বিবেচনা করা যেতে পারে যে আগামী দিনেও পাওয়ার গ্রিড আপ থাকবে। এইচপি মিউচুয়াল ফান্ড। এরপরে আমরা রেনেটা একটু দেখি। রেনেটা সে তার একই প্রাইস লেভেলে আছে এবং রেনেটা আসলে আরএসআই এর অনেক নিচে অবস্থান করছে এবং এই রেঞ্জটা 500 টাকার রেঞ্জে সে একটা স্থিতি অবস্থার সৃষ্টি করেছে, তাহলে এটা একটা রেজিস্ট্যান্স হিসাবে কাজ করছে 500-র আশেপাশে রেঞ্জটা। এরপরে আমরা শাসা ডেনিম দেখি। শাসা ডেনিম আজকে নেগেটিভ দিয়ে ক্লোজ হয়েছে, তবে তার একটা আপ ট্রেন্ডের সম্ভাবনা ছিল, এটা এই মুহূর্তে আসলে দুর্বল হয়ে গিয়েছে। গতদিনই আসলে দুর্বল হয়েছে, গতদিনে যে সে প্রাইস অ্যাকশনটা তৈরি করেছিল সেটাই নির্দেশ করছিল যে আজকে প্রাইসটা তার নেগেটিভ হবে। ফিঙ্গার বিডিটা একটু দেখি। ফিঙ্গার বিডি ওই রেঞ্জেই আছে, আগামী দিন প্রায় সামান্য বৃদ্ধি পেলেও পেতে পারে। এরপরে হচ্ছে আমরা স্কয়ার টেক্সটাইলটা দেখি। স্কয়ার টেক্সটাইল যদিও গ্রিন দিয়ে ক্লোজ হয়েছে, তেমন প্রাইস বৃদ্ধি পায় নাই, ওই রেঞ্জেই সে অবস্থান করছে 50 to 51 তার আশেপাশে। ভলিউম যৎসামান্য। তারপরে আমরা স্কয়ার ফার্মা গত কয়েকদিন ধরে প্রাইস একটু একটু করে ফল করছে এবং তার এই রেঞ্জটা একটা রেজিস্ট্যান্স হিসাবে কাজ করছে। যদি কখনো সে 215 টাকা আসে, আবার সে কাম ব্যাক করে এখান থেকে। তারপরে আমরা উপর দিকে যাই। উপর দিকে আর কোন শেয়ার দেখবো? পিটিএলটা একটু দেখি। পিটিএল এ ক্যাটাগরি শেয়ার। পিটিএল আজকে ভলিউমও বৃদ্ধি পেয়েছে, তার প্রাইস অ্যাকশনটাও মোটামুটি একটা ওয়াইড রেঞ্জের ছিল। রেঞ্জটা ছিল তার আপনার হাই হচ্ছে 47 টাকা 40 পয়সা আর লো হচ্ছে 45 টাকা 20 পয়সা। তাহলে আমরা প্রায় 2 টাকা একটা তার প্রাইস রেঞ্জ সে আজকে তৈরি করেছে এবং সে মাঝামাঝি এসে ক্লোজ হয়েছে। অতএব বায়ার সেলার উভয়ই সমান সমান স্টেজ আজকে শো করেছে। ভলিউম যেহেতু বৃদ্ধি পেয়েছে সেহেতু আমরা বলতে পারি buyer was a bit aggressive than the seller. তো এই শেয়ারটা আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন, টিটিএল। এরপরে আমরা উপর দিকে যাই। উপর দিকে গিয়ে আমরা লাফার সুরমাটা একটু দেখি। লাফার সুরমা পরপর 3 দিন একটু একটু করে বৃদ্ধি পেয়েছে। তাহলে আপনারা, আমি বলবো লাফার সুরমা আপনাদের ওয়াচ লিস্টে ইনক্লুড করতে, এটা একটু অবজার্ভ করতে। লাফার সুরমা ও কত প্রাইসে আছে? ক্লোজ হয়েছে 49 টাকা 60 পয়সায় ক্লোজ হয়েছে। এরপরে আমরা লিন্ডে বিডি একটু দেখি।
লিন ডিভিডি দেখতে পাচ্ছি যে তার ওই রেঞ্জই আছে, একটু নেগেটিভ ট্রেন্ডে অবস্থান করছে বা যাওয়ার চেষ্টা করছে, কিন্তু প্রাইস ডিফারেন্স খুব একটা নাই। ক্লোজ হয়েছে আজকে 975 টাকা 70 পয়সা। লাভ এলো আমরা দেখতে পাচ্ছি যে লাভ এলো আপনার আজকে ওই রেঞ্জই আছে, তবে প্রাইস হ্রাস পেয়েছে এবং একটা নেগেটিভ ইন্ডিকেশন তৈরি হয়েছে এই জায়গায়, তবে ভলিউমটা খুবই কম। তো ইন্ডিকেশন ভলিউমের সঙ্গে সম্পর্কিত, ভলিউম বেশি হলে ইন্ডিকেশনটা বেশি নির্ভরযোগ্য হয়, ভলিউম কম হলে ইন্ডিকেটরটা আসলে দুর্বল থাকে। অর্থাৎ কেডিএস সল্ট দেখি, কেডিএস সল্ট গত 3 দিন ধরে সে আসলে নেগেটিভ প্রাইস শো করছে, আজকেও সে হ্রাস পেয়েছে, কত 1.45% হ্রাস পেয়েছে, ভলিউম কম আছে, কমে আসছে। এখান থেকে ব্যাক করবে কিনা তা সুনিশ্চিত বলা যাচ্ছে না, এখান থেকে আপ সে রিজেনারেট করবে কিনা নাকি সে ডাউনওয়ার্ড যাবে। অতএব শেয়ার থাকলে আপনারা কিছু প্রফিট টেক করতে পারেন এখান থেকে, এটা আপনাদের সিদ্ধান্ত। এরপরে আমি যমুনা অয়েলটা একটু দেখি। যমুনা অয়েলের প্রাইস আপনার এই রেঞ্জই আছে অয়েলগুলো। তারপরে অয়েলগুলো বলবো যে গভর্নমেন্ট যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো ভালো করছে তাদের পারফরমেন্স, এবং যমুনা অয়েলও একটা আপ ট্রেন্ড সে মেনটেন করার চেষ্টা করছে বা শুরু করার চেষ্টা করছে। অতএব এগুলো আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারে। আচ্ছা, ফিনান্স দেখি, ইসলামিক ফিনান্স। হ্যাঁ, ইসলামিক ফিনান্স আজকে কি হয়েছে, ভল্ট হয়েছে 9.8%। ফিনান্স গুলো আজকে ভালো মুভ করেছে। তারপরে আমরা ইসলামিক ইন্স্যুরেন্স দেখি। আচ্ছা, ইন্স্যুরেন্স আপনার মনে হচ্ছে এখান থেকে একটা ব্যাক করার তার প্রচেষ্টা। ইসলামিক ব্যাংক একটু দেখি, ইসলামিক ব্যাংক ওই রেঞ্জে অবস্থান করছে। তারপরে আমরা এখন সাথে ইবনে সিনা গ্রিন হয়েছে, হ্যাঁ প্রায় একটু বৃদ্ধি পেয়েছে ইবনে সিনা। জিপিটা দেখি একটু, জিপি তো দেখেছিলাম, বলেছিলাম। তারপরে হচ্ছে রিজেনারেশন একদিন একটু আপ হওয়ার পর আবার ফল করা শুরু করেছে রিজেনারেশন। তারপরে আমরা উপর দিকে যাই, ট্যাফোডিল কম্পিউটার আজকে প্রায় অ্যাকশন একটু ওয়াইড হয়েছিল, ভলিউম বৃদ্ধি পেয়েছে, তাহলে শেয়ারটা আপনারা একটু অবজার্ভ করতে পারেন। যদিও সে দিনের শেষে ধরে রাখতে পারে নাই আপনাদের প্রাইসটা, তারপরে যেহেতু ভালো একটা ভলিউম ক্রিয়েট হয়েছে। বেক্স ফার্মা যদিও বৃদ্ধি পেয়েছে সামান্য, তবে সে একটা যে ক্যান্ডেলস্টিকটা তৈরি করেছে এটা ইন্ডিকেট করছে যে আগামীতে তার দাম বৃদ্ধি পেতে পারে। বিএসআরএম স্টিল একটু প্রাইস অ্যাকশন করেছে, তাহলে আমরা ধারণা করতে পারি বিএসআরএম স্টিল প্রাইস আপ থাকবে। এরপরে আমরা বিডি অটোকার ওই রেঞ্জে অবস্থান করছে। আর্গন ডেনিম আজকে ভালো একটা প্রাইস অ্যাকশন তৈরি করেছিল 18 টাকা, পরে ব্যাক করেছে। এই প্রাইসটা আর্গন ডেনিম আপনাদের ওয়াচ লিস্টে আমি রাখতে বলবো। মুভমেন্ট গুলো ভালো, প্রাইস অ্যাকশন গুলো ভালো। আল আরাফা আজকে প্রাইস ভালো ডাউন ট্রেন্ড বা হ্রাস পেয়েছে, কমেছে প্রাইস, ভলিউমও মোটামুটি জেনারেট করেছে। এই ছিল আজকের দিনের পর্যালোচনা। খোদা হাফেজ।